আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। গত ৯ মেয়ের বক্তব্য। দর্শক সারিতে ছিলেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সর্বস্তরের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের বাইরে আরও কিছু কড়া নির্দেশনা দিয়েছিলেন নেতাকর্মীদের। সেই ক্লোজ ডোর বৈঠকে প্রধানমন্ত্রী দল ও সরকারকে আলাদা রাখার অবস্থান স্পষ্ট করেন। কিন্তু দল হিসেবে বিএনপির কার্যক্রমে এর প্রতিফলন দেখা যায়নি গত ৩ মাসে। রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। বিশেষ করে সংসদের প্রথম অধিবেশনে সংস্কার ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা থাকলেও দল হিসেবে বিএনপির যথেষ্ট কর্মসূচি ছিল না। এছাড়াও জ্বালানি, হাম কিংবা শিশু ধর্ষণের মতো বিষয়ে সরকারের কার্যক্রম দৃশ্যমান হলেও অঙ্গ সংগঠনের তৎপরতা ছিল শূন্যের কাছাকাছি। তাদের এই অবস্থান কিছু ক্ষেত্রে সরকারকে নিয়ে ভুল ধারণার শঙ্কা তৈরি হয়েছে। বিষয়গুলোতে নিজেদের দায় স্বীকার করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, ইতোমধ্যে রাজনৈতিক কর্মসূচি বাড়াতে পরিকল্পনা করছেন তারা। সরকারের বয়স ৩ মাস, এই সময়ে রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রোগ্রাম আসলে কমই ছিল, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। বারবার যে প্রোপাগান্ডাগুলো বিরোধী পক্ষ থেকে হচ্ছিল সেগুলোর বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এই জন্য উনি তৃণমূলকে এবং পার্টির কমিটি গঠন প্রক্রিয়া এবং আমাদের সকল পর্যায়ের কমিটি যাতে আরও শক্তিশালী হয় এই বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছে। তবে কেন্দ্রীয় নেতারা দল ও সরকারকে আলাদাভাবে দেখছেন না। তাদের দাবি, জনগণের স্বার্থে কাজ করছে বিএনপি সরকার। এখানে একটা সরকার এবং সরকারি দলের কার্যক্রমকে আলাদাভাবে করা খুব দুরূহ ব্যাপার, কারণ যারা নেতা তারাই হচ্ছেন মন্ত্রী, তারাই হচ্ছেন এমপি। তারপরেও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রথম থেকেই কিন্তু চেষ্টা করছেন যে সরকার এবং দলের কার্যক্রমকে পৃথক রাখার জন্য। সরকার যতই ইতিবাচক কাজগুলো করবে, জনকল্যাণমূলক কাজগুলো করবে, পার্টি সেগুলোকে বলবো জনগণের মধ্যে, তখন জনগণের মধ্যে এটার উপরে একটা আবেগ তৈরি হবে। জনগণ জানছে, আপনাদের কি বলে যে মিডিয়ার মাধ্যমে জানছে, তারপরেও দল যখন বাসায় বাসায় গিয়ে একটা লিফলেট দেয়, বাসায় বাসায় গিয়ে যখন একটা উঠান বৈঠক করে, এর মধ্যে দিয়েও মানুষ অনেক কিছু জানতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষে মাঠের সমর্থন ধরে রাখার দায়িত্ব দলের। রাজনৈতিক কর্মসূচি কমে গেলে প্রভাব পড়বে আগামী নির্বাচন সহ দীর্ঘমেয়াদী জনসমর্থনে। যারা তার কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন বিএনপি রাজনৈতিক কর্মসূচি যদি চালিয়ে না যায় তাহলে কিন্তু অন্যদের তুলনায় সে পিছিয়ে পড়বে। তো বিএনপিকে আগামীতে ক্ষমতায় আসতে হলে তার সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখতে হবে। সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখবে সরকার না, সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখে রাজনৈতিক দল হিসাবে বিএনপি। নিকট অতীতের কিছু উদাহরণ, বিশেষ করে পতিত সরকারের অঙ্গ সংগঠনের কথা মনে করিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলতে চান, সরকার দলের অঙ্গ সংগঠনের গাছারা ভাব শুধুমাত্র দল নয়, সরকারকেও বেকায়দায় ফেলতে পারে। তাতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অঙ্গ সংগঠনের আরও সরব উপস্থিতি দৃশ্যমানের পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।